অনুষ্ঠিত হলো দেশের ফল ও শাকসবজি রপ্তানিকারকদের সভা। রাজধানীর একটি কনভেনশন হলে সভায় বক্তারা বলেন, বিদেশে প্রচুর চাহিদা থাকায় ফলমূল বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তবে এজন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণাগার ও পরিবহনে কার্গো বিমানের অভাব। এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে রপ্তানি বহুগুণ বাড়বে বলে মনে করেন ফ্রুট অ্যান্ড অ্যালাইড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এস.এম. জাহাঙ্গীর হোসেন সহ বক্তারা। জবাবে এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট যশোধা জীবন দেবনাথ জানান, কৃষিখাতের উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণ ও কার্গো বিমান কেনায় সরকার আন্তরিক। সাথে বাংলাদেশের তথা বিশ্বের সমস্ত মানুষের সাথে জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। কৃষক বাদ দিয়ে কিন্তু আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। এই পেশাটাকে আমি ইচ্ছা করলেও কিন্তু আমরা যে কেউ একটা ফসল ফলাতে বা একটা সবজি উৎপাদন করতে আমরা যেমন পারবো না, তেমনি এই কৃষকের পেশা কিন্তু চেঞ্জ করে যদি অন্য পেশায় একবার চলে যায় তখন কিন্তু একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে। এই কৃষকদের এখনই কিন্তু টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে, নতুন নতুন কনসেপ্ট ব্যবহার করতে। বাংলাদেশে এখনও কিন্তু টেকনোলজি যে আমরা হাইটেক ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, এই কৃষক যে যন্ত্রপাতিগুলো সেইগুলো যদি সহজলভ্যভাবে সমস্ত জায়গায় পৌঁছায় দিতে পারে এবং এই উৎপাদন থেকে শুরু করে এই উৎপাদনটা প্রোডাক্টটা যাতে রাখতে পারে, সেই জায়গাটা একটা কোল্ড স্টোরেজ প্রতিটা ইউনিয়ন না হলেও প্রতিটা অন্তত উপজেলা লেভেলে একটা কোল্ড স্টোরেজ থাকবে বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদ এই উপজেলাতে। তাহলেই কিন্তু দেশে কৃষকরা বেঁচে থাকবে। কৃষক বাঁচলে পরে আমরা বাঁচব। বর্তমানে যে আমাদের ইসরায়েল এবং গাজার যে যুদ্ধের কারণে কিন্তু এই পেয়ারটা পরিবহন ব্যয়টা আরও বেড়ে গেছে। এবার আমি যদি উদাহরণস্বরূপ বলি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ঢাকা লন্ডন সেক্টর এবং ম্যানচেস্টার সেক্টরে পরিবহন ব্যয় গত 2 মাসে 7 বার বাড়িয়েছেন। যেখানে ছিল প্রায় 180 থেকে 90 টাকা, সেখানে কিন্তু এখন 400 টাকা হয়ে গেছে পার কেজি। কিন্তু পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে কিন্তু এই হারে বাড়েনি, বেড়েছে বাট এই হারে বেড়েনি। তাদের হয়তো 180 টাকার মধ্যে 250 টাকা হয়েছে। তো এই যে পার্থক্য কারণে কিন্তু আমাদের রপ্তানিকারকরা ওই সেক্টরে কিন্তু এখন এই উচ্চ পরিবহন ব্যয়ের কারণে কিন্তু আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হচ্ছে। তো আমি আশা করব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু এইটা বিবেচনায় রেখে একটু ভাড়া পুনর্নির্ধারণ করা জরুরি, যার ফলে আমাদের কিন্তু রপ্তানি বৃদ্ধি পাবে। না হলে কিন্তু আমাদের রপ্তানি হয়তো হ্রাস পেতে পারে। সরকার এই বিষয়ে খুবই আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেখানে যে সমস্যাগুলো আছে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু নির্দেশনা প্রদান করেছেন।